আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গতদিন আমরা স্ট্যাপলার সার্কামসিশনের একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটা অনেকেই দেখেছেন। অনেকে দেখে আমাকে কমেন্টস করেছেন যে সেই ভিডিওতে তাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আর অসুবিধা হওয়ার কারণটা হচ্ছে যে আমি প্রত্যেকটা অর্থাৎ যেটা স্যার স্ট্যাপলার সার্কামসিশনের ডিভাইসের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে কোনটার নাম কি এটা বলতে পারিনি। যদিও আজকে যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিওটা ওই সার্কামসিশনের ভিডিও তৈরি করার আগেই তৈরি করা উচিত ছিল, তাহলে সবার বুঝতে সুবিধা হতো। তো যাই হোক, যেহেতু ওই ভিডিওটা আগে আপলোড করা হয়েছে, অনেকের বুঝতে অসুবিধা হয়েছে, সেই জন্য আজকে এই শীতের ভিতরে আবারও সেই আপনাদের বোঝার সুবিধার্থে স্ট্যাপলারের পার্টস অর্থাৎ স্ট্যাপলার ডিভাইসের কোন পার্টসের কী নাম সেই বিষয়ে আজকে এই ভিডিওটা তৈরি করতে বসলাম। তো আজকে আমি দেখাবো যে যেটা স্যার স্ট্যাপলার সার্কামসিশনের কোন পার্টসের কী নাম এবং কীভাবে কী করতে হয়। যদিও আপনারা প্রথম ভিডিওতেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজ করছি এবং কিভাবে কি করতে হচ্ছে, সবই মোটামুটি প্রথম ভিডিওতেই দেখানো হয়েছে। জাস্ট আজকের ভিডিওতে আমরা দেখাবো যে সার্কামসিশন ডিভাইসটা দেখতে কীরকম এবং কোন পার্টসের কী নাম। আর এই নামটা বুঝতে পারলে আপনি যে আমার পূর্বের ভিডিওটা অর্থাৎ যেটা স্যার স্ট্যাপলার সার্কামসিশন নামে যে একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি ওই ভিডিওটা ইন্ড স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এই ভিডিওটা দেখার পরে আবারও ওই ভিডিওটা দেখবেন, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। তো আজকের ভিডিও শুরু করার পূর্বে আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে যেটা স্যার স্ট্যাপলার ডিভাইসটা। তো দেখেন, আমি যেটা স্যার স্ট্যাপলার ডিভাইসটা আনবক্স করছি। আনবক্স করার ক্ষেত্রে এই যে এখানে একটা বের হচ্ছে ব্যান্ডেজ। এটা হচ্ছে মেইনলি যেটা স্যার স্ট্যাপলার ডিভাইস। এখানে আমাদের একটা ইনস্ট্রাকশন নোট থাকে এবং সাথে থাকে একটা মেজারমেন্ট টেপ। এটা থাকার সুবিধা হলো যে আপনাদের পেনিসের শেপটা, বিভিন্ন জনের পেনিসের শেপ সাইজ বিভিন্ন রকম হয়। এখন যার পেনিসের সাইজটা বড় অর্থাৎ সার্কামফারেন্সটা বড়, তার ক্ষেত্রে বড় সাইজের ডিভাইস লাগবে। আবার যার ছোট, সেক্ষেত্রে ছোট সাইজের ডিভাইস লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট ছোট সাইজ রয়েছে। এগুলো হচ্ছে সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে, আর এই বড় সাইজগুলো রয়েছে এগুলো সাধারণত করা হয় বড়দের জন্য। তো মেজারমেন্ট টেপ গেল, এখন আমরা এই ডিভাইসটা খুলব। দেখুন, এটা হচ্ছে সেই আপনাদের যেটা স্যার স্ট্যাপলার সার্কামসিশন ডিভাইস। তো এই ডিভাইসটা ব্যবহার করার পূর্বে আপনাদের সর্বপ্রথম এই যে এই অংশটা এভাবে ঘোরাতে হয়। এই অংশের নাম হচ্ছে অ্যাডজাস্টিং নোব। আপনার এটা আনস্ক্রু করতে হয়, এটা ঘোরালে পরে এটা খুলে যায়। দেখেন, এটা হচ্ছে অ্যাডজাস্টিং নোব। এটা খোলার পরেই আপনারা দেখবেন যে এই অংশ আলাদা করা যাবে। এই দেখেন, এটা একটা স্টিলের শীট, এটাকে বলা হয় কনকেভ শীট। এটা দিয়ে আপনার গ্লাস ফিনিশকে এইভাবে প্রোটেকশন দেওয়া হয়। প্রোটেকশন দেওয়ার পরে আপনার টিপুসটা এর উপর দিয়ে দিতে হয়। দেওয়ার পরে এখানে আমাদের একটা টাই থাকে, সেই টাইট করে বেঁধে দিতে হয়। তারপরে আমাদের এই অংশটাকে বলা হয় হট সেল। এই হট সেলের উপরে এরকম একটা সেফটি কভার থাকে, দেখেন এরকম লাগানো থাকে। তো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আপনাদের অনেকগুলো ছোট ছোট পিন থাকে এবং সিলিকন রিং থাকে এখানে। এখন এটা যেন নষ্ট না হয়, যার কারণে এটা সেফটি দেওয়া থাকে। এখন এই ডিভাইসটা আমরা অলরেডি একবার ব্যবহার করছি, এটা ব্যবহার করা যাবে না, যার কারণে দেখতে পাচ্ছেন যে এখানে ছোট ছোট যে পিনটা থাকে সেই পিন থাকার কিন্তু খাঁজ কাটা রয়েছে এবং এর উপরে একটা সিলিকন রিং থাকে। আর এর নিচে থাকে হচ্ছে একটা কাটিং ব্লেড। দেখেন, এই যে চাপ দিলে ব্লেডটা দেখা যায়। তো এই ব্লেডটা একই সাথে ফোরস্ক্রিনটা কাটে এবং একই সাথে ফোরস্ক্রিনটা সিলিকন রিং দিয়ে স্ট্যাপল দিয়ে যুক্ত হয়ে থাকে। তো এইখানে একটা সেফটি লক থাকে। এই সেফটি লকটা হয়তো হারাই গেছে, আমি কাজ করার সময় এটা তুলতে ভুলে গেছি। আপনাদের দেখানোর জন্য জাস্ট এই ডিভাইসটা আমি রেখেছিলাম। এখানে একটা সেফটি লক থাকে।
এই সেফটি লকটা এখানে থাকার কারণে আপনি যদি ভুলবশত এখানে চাপ দেন, সেক্ষেত্রে এটা চাপবে না, এদিকে আসবে না এবং স্টেবলারও বের হবে না এবং ফোরস্ক্রিনও কাটবে না। আমাদের জন্য হঠাৎ করে বা ভুলবশত কোনোভাবে এখানে চাপ লেগে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই কারণে এখানে সেফটি লকটা দেওয়া থাকে। তো আপনারা যখন সার্কামসিশন করবেন তখন কোনোভাবে এই সেফটি লকটা আগেই খুলবেন না, কারণ আগেই খুললে দেখা যাচ্ছে আপনার যদি কোনোভাবে এখানে চাপ লাগে, এখান থেকে পিনগুলো বের হয়ে যাবে, যে পিনটা এবং সিলিকন রিংটা থাকে এটা বের হয়ে যাবে। বের হয়ে গেলে আপনি আর এটাতে কাজ করতে পারবেন না। এই ডিভাইসগুলো অনেক দামি, যার কারণে অনেক সাবধানে ব্যবহার করতে হয়। একবার যদি এটা কোনোভাবে চাপ লেগে যায় এবং এখানে যদি সেফটি পিনটা না থাকে, সেক্ষেত্রে এটা সব বের হয়ে যাবে, এটার পরবর্তীতে কোনো কাজে লাগবে না। এবং এর সাথে দেওয়া থাকে হচ্ছে একটা ড্রেসিং টেপ। এই টেপটা সার্কামসিশন করার পরে জাস্ট ড্রেসিং করে একটা টেপ দিয়ে সুন্দরভাবে ব্যান্ডেজ করে দেওয়া হয়। তো আপনারা এই ডিভাইস সম্পর্কে জানলেন, এই ডিভাইসের প্রত্যেকটা পার্টসের নাম জানলেন। এবার এখন আপনি সেই আমার এই ডিভাইস দিয়ে সার্কামসিশন করার ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। এবং এই ডিভাইস দিয়ে সার্কামসিশন করা কিন্তু আসলে অনেক কস্টলি, যার কারণে এটাতে অনেকেই করতে পারে না। তবে আমার কাছে দূর দূরান্ত থেকে যত পেশেন্ট আছে তাদের প্রথম চয়েস হচ্ছে এই ডিভাইসটা। আমরা তাদের চয়েস অনুসারে তাদের ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করি। এই ডিভাইসটা বিভিন্ন সাইজেরই হয়, যার কারণে বিভিন্ন জনের বিভিন্ন সাইজেরই লাগে। আপনি যদি একটা সাইজ রাখেন তাহলে কিন্তু আপনি সার্কামসিশন করতে পারবেন না। তার কোনো কার পেনিসের সাইজ কীরকম সেটা কিন্তু আমরা আগে থেকে জানি না, যার কারণে সবগুলো সাইজে আমাদের রাখতে হয় এবং পরবর্তীতে যখন পেশেন্ট আসে তার সাইজটা আমরা এই মেজারমেন্ট টেপ দিয়ে মেপে তারপর সেই অনুসারে সেই সাইজটা আমরা ব্যবহার করি। তো আপনাদের কারো যদি এরকম স্টেবলার সার্কামসিশন করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশনেও দিয়ে দেবো। তো আমাদের কাছে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে রোগী আসে। অনেকে আসে যে অনেক দূরে, বাংলাদেশের শেষ প্রান্ত কক্সবাজার, সিলেট, তারা একদিনে আসলে যাতায়াত করতে পারেন। সেক্ষেত্রে তাদের মনে একটাই প্রশ্ন থাকে যে আমরা ওখানে গেলাম, সেখানে কি থাকার কোনো ব্যবস্থা আছে কিনা। আমাদের হসপিটালে থাকার ব্যবস্থা আছে, আপনার জন্য থাকার জন্য আলাদা কোনো চার্জ দেওয়া লাগবে না। আপনারা আসবেন, খতনা করা শেষে থাকবেন এবং পরের দিন আপনারা চলে যেতে পারবেন। আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, সব ধরনের ব্যবস্থা আছে। ইনশাল্লাহ আপনারা সবসময় আমাদের কাছে উত্তম সার্ভিসটাই পাবেন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।